নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন ধরনের পার্টনার পছন্দ হয় বা পার্টনারের মধ্যে কোন কোন গুণাবলীগুলি থাকলে কুম্ভ রাশির পক্ষে জীবন কন্টিনিউ করাটা অনেক বেশি সহজ বা সরল প্রকৃতির হতে পারে। আজকে সেই বিষয় নিয়েই কিন্তু আপনাদের সাথে চর্চা করব, সেই বিষয় নিয়েই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আপনাদের একটা কথা বলতে চাই। সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা সর্বদাই পছন্দ করে তাদের পার্টনার এমন প্রকৃতির হবেন যিনি অত্যন্ত সেলফ ইন্ডিপেন্ডেন্স হন। অর্থাৎ তার পার্টনারের মধ্যে আমরা দেখতে পারবো যে একটা স্বাধীন চেতা মানসিকতা, সেটা কর্মের দিক থেকে, সেটা বাচনভঙ্গির দিক থেকে, সেটি প্রত্যেকটি বিষয়ের মধ্যে থেকে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের পার্টনারের মধ্যে যদি আমরা ইন্ডিপেন্ডেন্স কোয়ালিটি লক্ষ্য করি, তাহলে দেখা যায় সেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রটা একটু সহজ বা সরল প্রকৃতির হয়। এবার দেখা গেল কুম্ভ রাশির যিনি পার্টনার, তিনি অন্য কারোর কথা দ্বারা প্রভাবিত হন, অন্য কারোর কথা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটা অত্যন্ত কষ্টের একটি জায়গা তার রিলেশনশিপটাকে মেনটেন করা, তার সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করা বা তার ম্যারেজ বা ম্যারিটাল লাইফকে নিয়ন্ত্রণ করতে কুম্ভ রাশিকে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকারা সর্বদাই বিশ্বাস করেন স্ট্রং ফ্রেন্ডশিপে। অর্থাৎ তারা চায় এমন বন্ধুত্ব, এমন পার্টনারশিপ যেখানে বন্ধুত্বটা হবে রিলেশনশিপের থেকেও বেশি কিছু। অর্থাৎ তাদের মধ্যে, তাদের মেন্টালিটির মধ্যে স্ট্রংলি একটা ফ্রেন্ডশিপের কামনা বা বাসনা আমরা প্রায়শই লক্ষ্য করতে পাই। কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখুন, এটা তো নয় যে এই ধরনের কোয়ালিটিগুলো থাকতেই হবে তার পার্টনারের মধ্যে। তবে এটা অবশ্যই এই ধরনের কোয়ালিটিগুলো তার পার্টনারের মধ্যে থাকলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে খুব সহজ বা সরল হয় তাদের জীবন যাপন করা, তাদের পার্টনারশিপটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া বা তাদের রিলেশনশিপটাকে সুস্থ স্বাভাবিকভাবে কন্টিনিউ করা। কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা জানেন ইন্টেলেকচুয়াল প্রকৃতির হয়ে থাকেন এবং তারাও এক্সপেক্ট করেন তাদের যে পার্টনার হবেন, তাদের যে ভালোবাসার মানুষ হবেন, সেই মানুষটির মধ্যে ইন্টেলেকচুয়ালিটির মাত্রাটা হবে আকাশচুম্বী। অর্থাৎ সেই মানুষটির মধ্যে প্রভূত পরিমাণে ইন্টেলেকচুয়ালিটি, প্রভূত পরিমাণে ইন্টেলেকচুয়াল মেন্টালিটি, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো ডাউট নেই যে কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা ইন্টেলেকচুয়াল হন এবং সেই কারণেই তারাও চায় তাদের যিনি পার্টনার হবেন তার মধ্যেও যেন প্রত্যুৎপন্ন মতিত্ব বা ইন্টেলেকচুয়ালিটির জায়গা বিশেষভাবে প্রকাশিত হয়। তবে সাপোর্টিভ পার্টনার কে না চায় বলুন তো? কুম্ভ রাশির বাদ থাকে কেন? কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা সাপোর্টিভ, তারা পার্টনারের প্রতি সাপোর্টিভ, পার্টনারের পরিবারের প্রতি সাপোর্টিভ এবং সর্বদাই একটা এক্সট্রা সাপোর্ট কুম্ভ কিন্তু প্রোভাইড করতে চায়। তার পার্টনারকে সর্বদাই একটা স্ট্রং সাপোর্ট প্রদান করার একটা মেন্টালিটি আমরা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায়শই লক্ষ্য করতে পারি। আজকে যদি এই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করি, তাহলে কি কুম্ভ রাশির জাতক জাতিকারাও চায় যে তাদের পার্টনার তিনি যেন সাপোর্টিভ হন? অবশ্যই কুম্ভ চায় তার পার্টনার এক্সট্রা সাপোর্টিভ হবে, সব সময় তাকে ঘিরে থাকবে, তার প্রত্যেকটি বিষয়ের মধ্যে তার হস্তক্ষেপ থাকবে বা মতামত থাকবে। এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ, তাদের বন্ডিংটাকে অনেক বেশি স্ট্রং করে, ডেভেলপ করতে অনেক বেশি সহযোগিতা করে। তবে কুম্ভ সর্বদাই ওপেন মাইন্ডেড। আমি যেটা বলছিলাম যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা ওপেন মাইন্ডেড চিন্তাধারা আমরা লক্ষ্য করতে পারি এবং এই ওপেন মাইন্ডেড চিন্তাধারা থাকার কারণে তারা কিন্তু তার পার্টনারের সাথে, তার সঙ্গীর সাথে, তার সঙ্গিনীর সাথে খুব সহজে মিশতে পারে, খুব সহজে কানেক্ট করতে পারে। দেখুন, যে মানুষ নিজে ওপেন মাইন্ডেড, যে মানুষ নিজে চায় তার পার্টনারকে সমস্ত কিছু শেয়ার করতে এ থেকে জেড পর্যন্ত, তাহলে সেই মানুষও নিশ্চয়ই এক্সপেক্ট করবে যে তার পার্টনার তিনিও মোস্টলি সাপোর্টিভ হবে, ওপেন মাইন্ডেড হবে। অ্যাটলিস্ট তার সাথে সমস্ত কথা শেয়ার করবে, এমন কোনো কথা চেপে রাখবে না বা এমন কোনো কথা অপ্রকাশিত থাকবে না যে কথাটা পরবর্তীকালে একটা বুমেরাং হয়ে আসতে পারে। কুম্ভ রাশি চায় তার পার্টনার যেন তাকে সমস্ত কিছু শেয়ার করে, সমস্ত কথা শেয়ার করে, সমস্ত বিষয়ে যেন
আলো দিয়ে রাখে, সিগনিফিকেন্টলি এই শব্দটা এখানে ব্যবহার হবে, সমস্ত বিষয়ে যেন লাইট দিয়ে রাখে। অ্যাটলিস্ট এরকম একটা ওপেন মাইন্ডেড মেন্টালিটি কুম্ভ রাশি নিজেরা বিলং করেন, এবং কুম্ভর মধ্যে এক্সপেকটেশন থাকে যে তার পার্টনার, তার অপোনেন্ট মানুষটি, সেও যেন ওপেন মাইন্ডেড হয়, সেও যেন এই ধরনের একটা মেন্টালিটি, এই ধরনের একটা বিষয়বস্তু শেয়ার করতে পারে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু অত্যন্ত ফ্যামিলি সাপোর্টিভ হয়। সিগনিফিকেন্টলি এক্ষেত্রে লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা শুধুমাত্র নিজের ফ্যামিলি নয়, তার পার্টনারের ফ্যামিলির একটা মেম্বার হয়ে ওঠে খুব সহজেই। খুব সহজেই সে দেখবেন তার পার্টনার, তার সঙ্গী বা সঙ্গিনীর বা তার ওয়াইফের বা হাজব্যান্ডের সংসারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ, নট অনলি মেম্বার বাট অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে ওঠে। এটা কিন্তু কুম্ভ রাশির একটা বিশেষ কোয়ালিটি বলে আমি মনে করি। সিগনিফিকেন্টলি এটা মনে করা যেতে পারে যে কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা ফ্যামিলি সাপোর্টার, এবং ডেফিনেটলি তারাও এক্সপেক্ট করে তার যিনি পার্টনার হবেন তার মধ্যেও এই ফ্যামিলি সাপোর্টিং কোয়ালিটিটা থাকবে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, জীবনে পছন্দের মানুষের মধ্যে হয়তো আপনি 10টায় 10টা পয়েন্ট মিল পাবেন না, তবে পছন্দের মানুষের মধ্যে অনেক বিষয়েই যে আপনি মিল পাবেন সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট প্রকাশ করা যায় না, সেটি নিয়ে কোনো ডাউট নেই, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি, এই যে ফ্যামিলি সাপোর্টিং কোয়ালিটিটা এটা অসম্ভব ভালো। এমনি কুম্ভের মধ্যেও যেহেতু স্যাটার্নের প্রভাব, তারা কিন্তু বাস্তববাদী, তারা অত্যন্ত বাস্তব চিন্তাধারা করে। তবে সে চায় তার পার্টনারও বাস্তববাদী হবে এবং রুচিশীল মানসিকতার হবে। সপ্তম কুম্ভের হচ্ছে সিংহ রাশিকে রিপ্রেজেন্ট করে। তাহলে সিংহ রাশি গভর্ন বাই সান, রবির কিছু কোয়ালিটি সেটা কিন্তু কুম্ভ চাই তার পার্টনারের মধ্যে থাকুক। তার মধ্যে রুচিশীলতা থাকবে, মার্জিত বিহেভিয়ার থাকবে। এই বিষয়গুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এক্সপেক্ট করেন, যেন তার যে অপোনেন্ট আছেন, তার যে পার্টনার আছেন, সেই পার্টনারের মধ্যে এই ধরনের একটা নেচার সেটা যেন স্বভাবতই তৈরি হতে পারে। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যিনি পার্টনার আছেন তার মধ্যে কোথাও যেন গিয়ে এই কোয়ালিটিগুলো আসে, এবং কুম্ভও চায় যে না, তার পার্টনারের মধ্যে যেন এই কোয়ালিটিগুলো অবশ্যই থাকে। তার মধ্যে যেন একটা ওয়ার্কহোলিক নেচার থাকে, যে কাজ করব, পরিশ্রম করব, ফাঁকিবাজি চিন্তাধারাটা কম হবে, এমন একজন পার্টনার কুম্ভ কিন্তু এক্সপেক্ট করে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডোমিনেশন মোটেই পছন্দ নয়। সে পার্টনার হোক, পার্টনারের ফ্যামিলির কোনো সম্মানযোগ্য মানুষ হোক, ডোমিনেশন কুম্ভ মেনে নিতে পারে না। কুম্ভ কখনোই এক্সপেক্ট করে না তার পার্টনার তাকে ডোমিনেট করবে, বা তার পার্টনারের পরিবারের কোনো সদস্য, পার্টনারের পরিবারের কোনো মানুষজন যদি কুম্ভকে ডোমিনেট করে তাহলে কিন্তু তাদের সাংসারিক অশান্তি শুরু হয়ে যায়, তাদের রিলেশনশিপে বিভিন্ন ধরনের অশান্তি বা অসন্তোষের জায়গা তৈরি হয়ে যায়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যিনি পার্টনার হবেন তিনি নো ডোমিনেটিং হবেন, বা আমি যদি ঘুরিয়ে কথাটা বলি, সে যত কম ডোমিনেটিং হবে তত কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে ডিসকাসিভ হলে অনেক বেটার হয়। যে কোনো বিষয়কে আলোচনা করছে, পর্যালোচনা করছে, কুম্ভের সাথে শেয়ার করছে, শেয়ারিং নেচারটা বেটার হলে কুম্ভ রাশির পক্ষে অনেক বেশি সহজ হয় তার পার্টনারের সাথে পার্টনারশিপটা বন্ডিং রাখতে। ভালোবাসার মানুষ যদি শেয়ারিং হয়, ভালোবাসার মানুষ যদি ডিসকাসিভ হয়, তার প্রবলেম, তার ভালো লাগা, তার খারাপ লাগা সমস্ত কিছু যদি আপনার সাথে শেয়ার করে, এটুকু জেনে রাখুন যে তার থেকে পরম আনন্দের, তার থেকে পরম শান্তির বোধহয় আর কিছু হয় না। তবে কুম্ভ চায় তার পার্টনার যেন সোশ্যাল হয়, সোশ্যাল কাজের সাথে যুক্ত থাকুক, এনজিও রিলেটেড কিছু কাজকর্ম করুক, সোশ্যাল মানুষকে কিছু সহযোগিতা করুক। এটা কিন্তু কুম্ভ রাশির একটা মানসিক চাহিদা বলা যেতে পারে। দেখুন, ভালোবাসা, ভালো লাগা আমি বারবারই বলি ভিতর থেকে আসে। কোয়ালিটি দেখে পার্টনার নির্বাচন কেই বা করেন, কিন্তু তারপরেও দিন শেষে দেখা যায় যে এই কোয়ালিটিগুলো যদি পার্টনারের থাকে তাহলে হয়তো জীবন ধারণ করাটা অনেক বেশি সরল হতে পারে, সহজ হতে পারে। আমি কুম্ভ রাশি জাতক জাতিকাদেরকে পরামর্শ দেব যে কোয়ালিটিগুলো আছে সেগুলো নিয়েই সন্তুষ্ট হয়ে জীবন ধারণ করতে। আর যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন, এই কোয়ালিটিগুলো যদি আপনার পার্টনারের থাকে তাহলে চোখ বুজে তাকে ভরসা করতে পারেন। কুম্ভ রাশি যদি আপনার পার্টনার হয়ে থাকে, আপনার কুম্ভ রাশি নয়, আর আপনার পার্টনারের কুম্ভ রাশি, এই কোয়ালিটিগুলো জীবনের সাথে অ্যাড করুন, দেখবেন সম্পর্ক, ভালোবাসা, ম্যারিটাল লাইফ আরো বেটার চলবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।